হ্যালো এভরিওয়ান, আমার নাম শঙ্খ দে অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সেলোজেনিক। তো কাল এক্সাম এইচএস বায়োলজির। তো আমি বায়োলজির টিউটর, সেটা সবাই জানো। আর কালকে বায়োলজির জন্য অবশ্যই আজকে একটু তো টেনশন সবার হয়ই। তো আমার এইটুকু বলা যে যা হবে দেখা যাবে। এখন যতটা যা কিছু করার অলরেডি হয়ে গেছে করা। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাইন্ড এবং ব্রেন, এই দুটো জিনিসকে খুব একসাথে কোঅর্ডিনেশন করা, একসাথে এই জিনিসটাকে যতটা এক রিদিমে যতটাকে নিয়ে যাওয়া, সেই জিনিসটাকে করতে হবে। এতে করে কি হবে, কোনো কোশ্চেন যদি কমন আসে তাহলে সেই কোশ্চেনটা বেটার ভাবে লিখে আসা যাবে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে কোনো কোশ্চেন যদি ইমিডিয়েট অন দ্য স্পট মনে না পড়ছে, সেই কোশ্চেনটারও অ্যাটেন্ড করা যাবে শুধুমাত্র মাইন্ডের জন্য। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সামটা হলে গিয়ে অনেক কিছু জিনিসই মাথার মধ্যে ঘোরে, একটা টেনশন কাজ করে যে কি হবে না হবে। তো আমি সেই সমস্ত আহ, জিনিসটার ব্যাপারে কথা বলতে চাই যে যদি এক্সামটা অন দ্য স্পট যদি প্রবলেম হয় কোনো কোশ্চেনে, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো গিয়ে যে প্রথমত আগে দাঁড়িয়ে যেতে হবে, একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে এই কোশ্চেনটার আনসারটা আমি পারছি না, বা এটাকে কোশ্চেনটাকে বারবার ধরে করতে হবে, বারবার ধরে জিনিসটাকে আহ, একটু চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে? এতে করে কি হবে, এতে করে একটা টাইম পরে হঠাৎ করে ব্রেনে ক্লিক করে যাবে যে হ্যাঁ, এটা আমি করতে পারবো, এটা আমি তো জানা কোশ্চেন। আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না, প্রত্যেকটা কোশ্চেনই অ্যাটেন্ড করে আসতে হবে। আর অ্যাটেন্ড করে আসার পাশাপাশি যেটা করতে হবে যে কোশ্চেন গুলোকে আহ, কোনো পয়েন্ট যদি থেকে থাকে সেটা ব্ল্যাক কালারে লিখতে হবে পয়েন্ট গুলো, আর ব্লুতে নর্মাল আনসারটাকে দিতে হবে। ঠিক আছে? আর কোনো জায়গায় যদি ছবি আঁকার স্কোপ থেকে থাকে তাহলে সেইখানে সাইডে ডায়াগ্রামেটিক একটা রিপ্রেজেন্টেশনটাও করতে হবে। ঠিক আছে? যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যতটা পসিবল ডায়াগ্রাম, ছবি দেয়া যায় সেইগুলো, আমার মনে হয় যে এগুলো দেয়াটা খুব জরুরি। ঠিক আছে? আর যেটা সেটা হচ্ছে যে এখন আজকের দিনটা আমি বলবো যে একটু রিল্যাক্সে থাকতে। এখন এই সময় বেশি কোনো কোশ্চেন যদি না পড়ে থাকে, সেই ক্ষেত্রে এই কোশ্চেন গুলোকে এখন আর যা হয়ে গেছে সেটা দেখতে হবে আর কি। বিভাগ থাকে, এক একটা ক্যাটাগরি থাকে। তো আমি বলবো যে কোনো কোশ্চেনের আনসার যদি না পারছো লিখতে, সেই ক্ষেত্রে সেই কোশ্চেনটাকে যেটা করতে হবে যে পারছো সেই বিভাগের ওই ক্যাটাগরির আন্ডারই সেই কোশ্চেনটাকে জায়গাটা ছেড়ে রাখতে হবে। ঠিক আছে? এমনটা নয় যে বিভাগ ক এর কোশ্চেনটা বিভাগ ঘয়ে আমি দুটো কোশ্চেন পড়ার পরে সেটাকে আমি করলাম, এরকম ব্যাপারটা যেন করা থাকবে না। আর পরীক্ষা সবসময় খাতাটা মানে পরীক্ষার খাতাটা সবসময় একটু স্বচ্ছ এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে। ঠিক আছে? এই জিনিসগুলোকে যদি মেনে করা যায় তাহলে আমি বলবো যে খুবই সুন্দর পরীক্ষা হবে। আর আশা করছি সবাই ভালো পরীক্ষা হোক, সবারই 2026-এ বেটার রেজাল্ট আসুক এইচএসে। হ্যাঁ, অল দ্য বেস্ট।